রাধে রাধে, সকলকে জানাই শুভ সন্ধ্যা। কিছুদিন আগে অবধি পরপর কয়েকদিন ধরে খুব ঝড় বৃষ্টির তাণ্ডব দেখা গিয়েছিল। এই ঝড় বৃষ্টির মধ্যে সব থেকে যারা অসুবিধায় পড়ে তারা হলো রাস্তার অবলা প্রাণীরা। প্রত্যেকটা ঝড় বৃষ্টির রাতে আমি এই অবলা বাচ্চাদের আমার বারান্দাতে ঠাঁই দিয়েছিলাম। কোথাও যেন মনে হয় এই অবলা বাচ্চারা একটু আশ্রয় পাওয়ার জন্যে আমার উপরেই ভরসা করে থাকে। সেই দিন যেরকম ঝড়ের তাণ্ডব ছিল আর সেই রকমই মুষলধারে বৃষ্টি পড়ছিল আর সেই রকমই মেঘ ডাকছিল, তাই অবলা বাচ্চাগুলোকে আমি খুব তাড়াতাড়ি আমার বারান্দার ভেতর ঢুকিয়ে নিয়েছিলাম। আসলে এই বাচ্চাগুলোকে আমি রোজ খেতে দিই, রোজ আমি এদের যত্ন নিই, সেই জন্যই বাচ্চাগুলো আমার ওপরে কোথাও না কোথাও ভরসা করে থাকে। যারা স্ট্রিট ডগ তাদের প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকতে হয়, তাদের মধ্যে ঝগড়া হয়, কামড়াকামড়ি হয়, আর সেই কামড়ানোর ফলে তাদের শরীরে ঘায়ের সৃষ্টি হয়। সেই ঘা থেকে তাদের শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। ওদের জন্য একটা সিরাপ এনে রেখেছি আমি, মাল্টিভিটামিন গ্রো অন। এই সিরাপটা কুকুর বিড়াল দুজনের জন্যই। ওদেরকে খাওয়ালে ওদের শরীর আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এই স্প্রেটা আমি ওদের জন্য এনে রেখেছি। কুকুর অথবা বিড়াল দুজনের জন্যই এই স্প্রেটা অনেক কার্যকরী। এই স্প্রেটা ওদের ক্ষত জায়গায় লাগিয়ে দিলে আস্তে আস্তে সেই ক্ষতস্থানটা শুকিয়ে যাবে। এই ট্যাবলেটটি হলো নিয়মিক ট্যাবলেট। এই ট্যাবলেটটা দিনে একবার করে খাইয়ে দিলে তাহলে ওই ক্ষতস্থানটা আস্তে আস্তে শুকোতে সাহায্য করবে। আচ্ছা, এই মলমটা হলো বিড়ালদের জন্য। বিড়ালদের যদি একটুখানি কেটে যায় তাহলে সেই ক্ষতস্থানে যদি এই মলমটা লাগিয়ে দেওয়া হয় সেটা 2-1 দিনের মধ্যেই শুকিয়ে যাবে। অনেক মানুষই আছে যাদের মনে অবলা প্রাণীদের জন্যে অনেক মায়া আছে, কিন্তু অবলা প্রাণীদের যখন শরীরের মধ্যে ক্ষত সৃষ্টি হয় কামড়াকামড়ি করার ফলে, তখন অনেক মানুষ দেখেও কিছু করতে পারে না, কারণ তারা বুঝতেই পারে না তাদেরকে কি ট্যাবলেট খাওয়ানো উচিত, কি মলম লাগানো উচিত। কারণ মানুষের মেডিসিন কুকুর অথবা বিড়ালের কোনো কাজে লাগে না। সেই জন্যে আজ আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রাস্তার এই অবলা প্রাণীদের অসহায় অবস্থায় দেখে আমি নিজেকে আটকে রাখতে পারি না, সেই জন্যে আমার সাধ্য মতন আমি ওদের জন্য কিছু করি, আমার সাহায্যের হাতটা বাড়িয়ে দিই। ওদেরকে আমি রোজ খেতে দিই আমার সামর্থ্য অনুযায়ী। তো বন্ধুরা, আমি শেষ অবধি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা যদি এরকম কোনো অসহায় প্রাণীদের দেখো তাহলে প্লিজ তোমাদের সাধ্য মতন ওদের জন্য কিছু করার ব্যবস্থা করো। আসলে এই অসহায় অবলা প্রাণীরা আমাদের মুখের দিকেই তাকিয়ে থাকে, ওরা আমাদের ওপর ভরসা করে থাকে, আর ওরা ভাবে যে কখন আমরা ওদেরকে প্রোটেক্ট করব। যাই হোক বন্ধুরা, আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে।